মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা ব্রিটিশ আমল থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঝিটকা হাট ও বাজার এখন জেলার ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র। 19 শতকের শুরুর দিকে ঝিটকায় দৃষ্টিনন্দন স্থাপনা গড়েন দুই সহোদর। দ্রুতই ঝিটকা পোদ্দার বাড়ি নামে পরিচিতি পায় এটি। বর্তমানে এটি জেলার দর্শনীয় স্থান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থানীয় আনন্দমোহন পোদ্দারের দুই সন্তান যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার সে সময় ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের আবাদ হতো। ঝিটকার পাশ দিয়ে প্রবাহিত ইছামতি নদী দিয়ে এসব মশলাসহ বিভিন্ন কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন ব্যবসায়ীরা। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গা থেকে এই পোদ্দার বাড়ি মানুষ এই দেখতে আসে, বেড়াইবার আসে। অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, এই শুটিং করার জন্য লোকজন আসে। 19 শতকের শুরুর দিকে দুই ভাই যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। নৌকায় করে ধনে ভারতের কলকাতায় নিয়ে বিক্রি করতেন তারা। সে সময় দুই ভাই বিপুল অর্থ উপার্জন করেন। পরে স্থানীয় ঝিকুটিয়া মৌজায় 7 একর জমি কেনেন। ইছামতির পাশে 2.75 একর জমির উপর নির্মাণ করেন দৃষ্টিনন্দন বাড়ি। এই বাড়ির পূর্ব পাশে যোগেশ্বর পোদ্দার এবং পশ্চিম পাশে রায়চরণ পোদ্দার ও তাদের সন্তানেরা বসবাস করতেন। এই বাড়িটিতে দক্ষিণ ও পূর্ব পাশে 2টি এবং উত্তর পাশে 2টি বিশাল পুকুর। এছাড়া পূর্ব পাশে আছে কৃষি জমি। ঝিটকা পোদ্দার বাড়ি এসে আমার অনেক ভালো লেগেছে এবং এরা প্রাচীন থেকে একটা ঐতিহ্যবাহী বাড়ি এবং ইতিহাস জানা যায়। এখানে শিশু পার্ক হওয়ার কথা ছিল। শিশু পার্কটা হলে খুবই সুন্দর হতো, শিশুরা খেলাধুলা করতে পারতো, এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেত। 1947 সালে দেশ ভাগের পর যোগেশ্বরের বংশধরেরা ভারতে চলে যান, তবে রায়চরণের বংশধরেরা বাড়িতেই থেকে যান। বর্তমানে এই বাড়ির এক পাশে রায়চরণ পোদ্দারের নাতি রথীন্দ্রনাথ পোদ্দার মাঝে মাঝে এসে থাকেন। এই বাড়ি দেখতে প্রতিদিন জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন। রাজধানী থেকে পোদ্দার বাড়িতে পৌঁছাতে সড়ক পথে 2.5 থেকে 3 ঘন্টা লাগে।